হাই এভরিওয়ান, গুড মর্নিং। শুভ সরস্বতী পুজো। তো আজকে সকাল সকাল উঠে পড়েছে, এখনও মেঘ মেঘ ওয়েদার হয়ে আছে। যাই হোক, আজকে উঠে তো স্নান টান করে নিয়েছি। এবার দেখি আলমারি খুলে কি শাড়ি পরা যায়। তো আজকের দিনটা ভাবছি একটা সুন্দর দেখে শাড়ি পরবো। আর ওকে পাঠিয়েছি বাথরুমে স্নান টান করে নিই। তারপরে আমাদের প্ল্যান হচ্ছে আমরা ওই বাড়ি যাব, মানে আমার বাপের বাড়ি। ওখানে সরস্বতী পুজো হয় ছোট করে। তো আজকে সারাদিনটা ওখানেই কাটাবার প্ল্যান আছে। চলো, অনেক দিন পর তো শুরু করলাম ব্লগিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ওর জন্য এইটা বার করে দিচ্ছি, এই পাঞ্জাবি আর এই পাজামাটাও পরে নিই আজকে সরস্বতী পুজো স্পেশাল। আজকাল হালকা পাতলা শাড়ি ছাড়া পরতে খুবই অসুবিধা হয়। এই শাড়িটা বেশ হালকা আছে, তাই জন্য এটা পরে নিলাম। আর শাড়ির সাথে একটু গয়নাগাঠি না পরলেই নয়, তাই এই চুড়ি পরে নিলাম আর ছোট্ট আমার এই সোনার কানের দুলটা। আর অন্য কিছুই করব না, কারণ দেরি হয়ে যাচ্ছে। তো এই রেডি হতেই অনেক দেরি হয়ে গেছে। আর মেকআপ টেকআপ কিছু করলাম না, শুধু একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি। আর অনেক দেরি হয়ে যাচ্ছে, বেশি দেরি করলে ওখানে গিয়ে পুজো টুজো সব হয়েই যাবে। তাই জন্য মোটামুটি হয়ে গেছি, এবার বেরোবো ঝটপট ঝটপট। ও চুলটা একদমই বাঁধা হয়নি, চুলটা নাচড়েই চলে যাচ্ছিলাম। ওটা চুলটা বেঁধে দিয়েই বেরোবো। আমাদের বাড়ির সরস্বতী পুজো দেখতে দেখতে এটা 25তম বছর। আমি তখন ক্লাস 3। আমার বোনের হাতে কড়ি কোথায় দেওয়া হবে সেই নিয়ে ভাবনা চিন্তা করতে করতে বাবা মা বলল তবে বাড়িতেই পুজো করি। সেই শুরু। তারপর আমাদের প্রাইমারি স্কুল শেষ হলো, হাই স্কুলের গণ্ডিও কাটালাম, কলেজও শেষ হলো। সব কিছুর গণ্ডি পার হয়ে বড় হয়ে গেলাম। কত স্মৃতি, কত আবেগ জড়িয়ে আমাদের এই পুজোর সাথে। পুজোটা একই রকমই থেকে গেছে, শুধু পাল্টে গেছে এইখানে বইপত্র রাখা। সব থেকে কঠিন কঠিন সাবজেক্টের বইগুলো আমি রাখতাম আর মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করতাম যে ঠাকুর কোশ্চেনগুলো যেন সোজা আসে, বা এই সাবজেক্টটা আমার মাথায় ভালো করে ঢুকিয়ে দাও, আমি যেন ঠিকঠাক করে উতরাতে পারি। তবে সেই সব চাপ এখন আর নেই। এখন ছোটোবেলাটাকে না সরস্বতী পুজোর দিন খুব মিস করি। এই পুজো শেষ হলেই মার কাছে বায়না জুটতাম, আগে শাড়ি পরিয়ে দাও, অন্য কোনো কাজ করা যাবে না, আগে শাড়ি পরিয়ে রেডি করে দাও, তারপরে প্রসাদ খাওয়া বা অন্য কিছু। আমাদের অঞ্জলি দেওয়ার পর্ব মোটামুটি মিটে গেছে, এবার শুরু খাওয়া দাওয়ার পর্ব। আর এখানে দেখো আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, কারণ শাড়িতে ভীষণই আনকমফোর্টেবল লাগছিল। আর ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, ছোলার ডাল, আলুর দম, মিষ্টি, ফল প্রসাদ তো ছিলই। তো সব কিছু খেয়ে নিচ্ছি। আর তারপরে আবার মা দুপুরের জন্য যা যা বানাচ্ছিলো তাই জন্য দেখতে গেলাম। এখানে পাঁপড় ভাজা হচ্ছে। আর আমাদের বাড়িতে সরস্বতী পুজো মানেই খিচুড়ি আর বাঁধাকপির তরকারি তো হবেই হবে। এটা খেতে আমরা খুব ভালোবাসি। এবছর পুজোতে স্পেশাল কিছু অ্যাডিশনও ছিল রেসিপিতে, কারণ আমার বোনও আজকাল রান্নাটা বেশ ভালোই করছে। ছিল শাহি পনির আর ফ্রাইড রাইস। আর ও গেছে মানে একটু প্লেটিং সুন্দর করে করবে না তাও কি হতে পারে? তো এইরকম সুন্দর করে সাজিয়েছিল ও। আর এরপরে খাওয়া দাওয়া চললো, গল্প গুজব চললো তারপরে খানিকক্ষণ। তারপর আবার বাড়ি চলে এলাম, কারণ এরপর তো আবার অফিস শুরু হয়ে যাবে, আবার ডেলি লাইফ শুরু হয়ে যাবে। তো আজকের দিনটাই এইভাবে কাটালাম। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।